আসসালামু আলাইকুম দর্শক, আজকে -2 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া ইলফোর্ড লন্ডন। তো এই যে দেখেন গাছের উপরে বরফের মতো হয়ে গেছে, সম্পূর্ণ সবুজ ঘাস সাদা হয়ে গেছে। এখানে আমি একটি পার্কে এসেছি, এটা হচ্ছে লক্সফোর্ড পার্ক, ইলফোর্ড পড়ছে। সকালবেলা 8:30। এখানে অনেক পাখিরা এসেছে, দেখেন এই যে দেখেন সূর্য উদয় হচ্ছে। ওয়াও, এত ঠান্ডার মধ্যে এই পাখিগুলা জীবনযাপন করা অনেক কঠিন। আমরা অনেক জ্যাকেট, ভিতরে জাম্পার সব কিছু লাগিয়েও আমরা এই ঠান্ডাকে অনেক কষ্ট হচ্ছে মোকাবেলা করতে। পাখিগুলোর জন্য অনেক দুঃখ লাগতেছে। এই যে দেখেন এই বরফের মাঝে ওরা বসে আছে। এখানে আমি একটু এই যে দেখেন অনেক নিরিবিলি এরিয়া। আমার হাতের মধ্যে গ্লাভস নাই, আজকে গ্লাভস খুব দরকার আছিল। এই যে দেখেন অনেক সুন্দর এরিয়া, অনেক ভালো লাগতেছে। আশা করি এই সপ্তাহে হয়তো স্নো পড়বে, যেহেতু আবহাওয়া অনেক কম ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখেন কবুতর, একটা কবুতর উড়াল দিতে পারতেছে না। এই যে দেখেন, এই যে দেখেন, চাইলে আমি ধরতে পারতাম। হায় হায়, ঠান্ডার মধ্যে কি হয়েছে, অনেক দুঃখ লাগতেছে। এই যে দেখেন উড়াল দিতে পারতেছে না, অনেক ঠান্ডা। আমার মনে হয় এই পাখিগুলো এই ঠান্ডার মধ্যেই, জানি না, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হবে না, তাদের বাঁচা বড় কঠিন। এই দেশের মধ্যে অনেক মানুষ, যাদের থাকার ব্যবস্থা নাই, বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে এসেছে, এরাও অনেক কষ্টের মধ্যে আছে। রাত্রে বাইর হলে দেখা যায় যে ওরা রাস্তার মধ্যে কিভাবে কষ্টের জীবনযাপন করছে। এই যে দেখেন এখানে শিশুদের জন্য পার্ক, শিশুরা এখানে খেলাধুলা করে, অনেক সুন্দর একটি পার্ক। আপনাদেরকে আরও একটি পাখি আমি দেখাতে চাই, যে পাখিটা আমরা বাংলাদেশে হয়তো, আমরা যারা বাংলাদেশি বাঙালি আছি, আমরা দেখলে সবাই মনে করবো এটা রাজহাঁস হবে বা কোনো ধরনের হাঁস হবে। আসলে হাঁস নয়, এটা পাখি। এই যে দেখেন ঠান্ডার মধ্যে, ওয়াও, দেখতেছেন, এরা কিন্তু আবার উড়াল দিতে পারে, হুবহু আমাদের দেশের রাজহাঁসের মতো। অনেক সুন্দর এরিয়া দেখতেছেন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। যারা এই ভিডিও দেখবেন, আপনাদের জন্য আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।